वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। অনেক সময় ভক্তি করতে এসেও যদি এরকম মনে হয় যে আমি ভালো গ্রন্থ বিতরণ করলাম, আমি ঠাকুরের সুন্দর পুজো করলাম, আমি আজকে 64 মালা জপ করলাম, আমি আজকে অনেক ভক্তদের বাড়িতে প্রসাদ পাওয়ালাম, আমি অনেক ভক্তকে দক্ষিণা দিলাম, প্রণামী দিলাম, আমি মন্দিরে ভগবানের জন্য ফুল ধূপকাঠি নিয়ে গেলাম, আমি মন্দিরে মন্দির মার্জন পরিষ্কার সেবা করলাম, আমি রান্না করলাম, এই সমস্ত যা কিছু বললাম, এই সমস্ত কর্ম করে ভক্তি করেও যদি আমরা তার মধ্যে দিয়ে পুণ্য পাওয়ার বাসনা করি, যে আমি পুণ্য লাভ করছি, আমি মন্দির মার্জন করলাম, আমি ভগবানের জন্য ফুল তুলে নিয়ে গেলাম, আমি আজকে ভাগবত পড়লাম, আমি আজকে 64 মালা জপ করলাম, লক্ষনাম জপ করলাম, ভক্তদের দক্ষিণা দিলাম, ভক্তদের প্রসাদ পাওয়ালাম, ইত্যাদি যা কিছু ভক্তির কিছু করেও যদি আমি পুণ্যের অভিলাষ করি, তাহলে তা কর্মের পর্যায়ে চলে যাবে, তা কর্মের পর্যায়ে চলে যাবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। সমস্ত সমস্ত প্রচেষ্টা আমাদের ভক্তি জীবনে কেবলমাত্র একমাত্র অনন্য চিত্তে কৃষ্ণ প্রীতি বিধান। যেমন আমরা একাদশী করছি, একাদশীর দিন অনেক মহিমা রয়েছে একাদশী, রাইট? অনেক কথা শোনা যায় একাদশী সম্পর্কে। একাদশীতে বাজপেয় যজ্ঞের ফল লাভ, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ, কোটি রাজস্ব যজ্ঞের ফল লাভ, কত কথা শোনা যাচ্ছে। কিন্তু আমরা কি এই কারণে একাদশী করব? আমাদের একাদশী করার অর্থ কি এই যে আমরা এই পুণ্য ফল চাই? একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, একাদশীর মাহাত্ম্য পাঠ করলে এই লাভ হবে, ওই লাভ হবে, তাই বলে আমরা করব? এই শিক্ষা কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। এগুলো বাইরের লোকদের আকর্ষণ করার জন্য একাদশী। এই জন্য অনেকে একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য পড়বার জন্য বা একাদশীর কি লাভ হলো, কি করলাম আজকে একাদশী করে, কি ফল পেলাম, তা জানার জন্য ব্যতিব্যস্ত হয়। হ্যাঁ, একাদশী ভগবানের প্রীতিবিধানের জন্য। যদি ভগবান প্রীত হয়েছেন তো সব ঠিক আছে, ভগবান প্রীত হননি তো আমি অনেক কিছু করেছি, তাতে কি লাভ? তাতে কি লাভ? কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ সুখ তাৎপর্য হলো কিনা? আমার কোটি বাজপেয় যজ্ঞের ফল লাভ হলো, আমার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হলো, কিন্তু কৃষ্ণ খুশি হলো? ভক্তির তো আনুষঙ্গিক ফল, ভক্তির তো গৌণ ফল এমনিতেই আছে, সে তো থাকছে। কিন্তু যদি ভগবান প্রীত না হন, কৃষ্ণ প্রীতি তাতে না হয়, তাহলে তা দিয়ে খুব একটা কাজ হবে না। সেই সেই একাদশী ব্রত হোক, সেই নাম জপ হোক, সেই বৈষ্ণব সেবা হোক, সেই গ্রন্থ বিতরণ হোক, সেই প্রচার হোক, সেই নাম সংকীর্তন হোক, হোয়াট এভার, কিন্তু যদি কৃষ্ণ প্রীতি বিধানের মনোভাব আমাদের না থাকে, তাহলে তার কোনো লাভ নেই। এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভক্তেরা অনেক সময় এই একটা খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা মিস করে।